নিমকি আমার অনেক পছন্দের একটা খাবার। যেহেতু বেশ কয়েকদিন যাবৎ ভীষণ বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোবার একদমই উপায় নেই। এ কারণেই একেক দিন একেক রেসিপি ট্রাই করছিলাম। আর কিন্তু আজকের রেসিপিতে ছিল আমাদের নিমকি। দেখতে যেমনই হোক, এটা খেতে এত বেশি মজা ছিল, তো ভাবলাম আপনাদের সাথেও এটা আজকে শেয়ার করি। তো প্রথমেই আমি 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন, যতটা বানাবেন সে অনুযায়ী পরিমাপ করে দিবেন আর কি। আমি আগে থেকে সবকিছু রেডি করে নিয়েছিলাম। এখানে আছে চিনি, লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে কালো জিরা। ময়দার সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। এর আগে যখন বানিয়েছিলাম তখন চিনি যোগ করিনি, তবে এবার আমি চিনি যোগ করে দেখলাম যে খেতে বেশ ভালো লাগে। এরপর এর মধ্যে যোগ করে দিয়েছি সয়াবিন তেল। এখানে প্রায় 2 টেবিল চামচের একটু বেশি আছে। তেলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে একটু দলা পাকানোর চেষ্টা করবেন। যখন এরকম দলা পাকানো যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে। এবার এর মধ্যে পানি যোগ করে ভালো মতো মুথে নিতে হবে। চাইলে এখানে হালকা গরম পানিও ব্যবহার করতে পারেন, ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমি অবশ্য ঠান্ডা পানি ব্যবহার করেছি। তারপর একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। নরম করা যাবে না, একদম টাইট। তারপর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করেও নিতে পারেন। যেহেতু এটা একটু টাইট করে মেখে নিয়েছে, এই কারণে কিন্তু আমার এটা লেগে যাচ্ছে না নিচে। আপনাদের যদি এটা লেগে যায় তাহলে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন, এতে করে আর লেগে যাবে না। নিচের দিকে একটু হালকা করে ময়দা ছড়িয়ে দিবেন, তাহলে আর এটা লেগে যাবে না। আর যদি একটু টাইট করে মেখে নেন তাহলে কিন্তু একদমই লেগে যায় না। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে যত পাতলা করে আপনি বেলবেন এবং কেটে নিবেন তত ভালো হয় নিমকিটা। মানে একদম ফুলকো ফুলকো হয় আর ক্রিস্পিও হয় বেশ। তো প্রথম দিকে আমি একটু মোটা করেই কেটেছিলাম, পরে দেখলাম যে এটার থেকে যদি পাতলা করে রুটিটা বেলে নেই এবং এটাকে ভাজি, ওইটাই খেতে বেশি ভালো লাগছে, আবার পারফেক্টও হচ্ছে। তো এই কারণেই চেষ্টা করবেন যে একদম পাতলা করে রুটিটা বেলে নেওয়ার জন্য। তারপর বরাবর সরু করে কেটে নিয়ে তারপর ভাবে কেটে নেবেন। ধারালো যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন, যে যেটা সুবিধা মনে করেন সেটা দিয়েই কাটবেন। তো এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে দেখুন আমার কিন্তু অনায়াসে উঠে আসছে। আমি যেহেতু টাইট করে ডোটা বানিয়ে নিয়েছিলাম, এই কারণে আমার অনায়াসে উঠে আসছে, আমার কিন্তু লেগে যায় নাই। আর যদি আপনাদের লেগে যায় সেক্ষেত্রে বললাম যে একটু ময়দা কিন্তু ছড়িয়ে দিতে পারেন নিচের দিকে। তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। আর খুব বেশি গরম করলে আবার দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে। খুব বেশি লাল হলে এটা খেতে ভালো লাগে না, একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে। তো এগুলো দেবার পর দেখবেন যে তেলের উপরে ভেসে উঠবে। তারপর একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। খুব বেশি সময় লাগে না ভাজতে। আর অবশ্যই তেলটা ভালো মতো গরম করে লো হিটে ভাজবেন, এতে করে কালারটাও তাড়াতাড়ি চলে আসবে, না ভালো মতো ভাজাও হবে আবার ক্রিস্পিও হবে, খেতে বেশ ভালো লাগে। দেখুন এরকম বেশি গাঢ় করে ভাজলে ওটা খেতে আমার কাছে মনে হয় না যে ভালো লাগে। এরকম সাদা সাদা একটা ভাব থাকবে, এরকম ভাবে উঠিয়ে নিলেই কিন্তু এটা খেতে বেশ লাগে, একদম দোকানের মতো। আর এগুলো এত পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি। দেখতে কেমন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন, কিন্তু টেস্ট তো করতে পারবেন না। আসলে আমরা খেয়েছি এজন্যই বলছি, কারণ আমার কাছে মনে হয় যে লুকোচুরি করার কিছু নাই বা মিথ্যা কথা বলারও কিছু নাই। আমার কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি বলি, আর যেটা আসলে খারাপ লাগে সেটাও কিন্তু বলি, কারণ মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। শুধু শুধু মিথ্যা কথা বলে কি হবে। ট্রাস্ট মি, আজকের এই নিমকিটা খুব বেশি সুস্বাদু ছিল। একটু চিনি দেওয়ার কারণে আমার মনে হচ্ছে যে টেস্টটা বেশি ভালো লাগছে। গতবার যখন বানালাম তখন চিনি ব্যবহার করিনি, ওইবার খুব বেশি ভালো লাগেনি আমার কাছে খেতে। তবে এবার একটু চিনি ব্যবহার করার কারণে আমার মনে হচ্ছে এটা খেতে বেশ মজা ছিল। আর আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না, আর খেতেও কিন্তু দারুণ।